গত পর্বে আমরা ফর্মের মাধ্যমে ফাইল ইনপুট সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজ আমরা সিলেক্ট এবং টেক্সট এরিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সিলেক্ট সাধারণত ইউজ হয় যেখানে অনেকগুলো অপশন থাকে, আমাদের যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে হয়। তো চলুন সিলেক্ট কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানি। সিলেক্ট করতে গেলে আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হলো সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট ট্যাগটা ব্যবহার করার পরে দেখেন, আমি যদি এখন ব্রাউজারে আসি তাহলে এই অপশনটা দেখতে পারতেছি যেখানে কোনো অপশন নাই, অর্থাৎ সিলেক্ট আছে একটা কিন্তু তার ভিতর কোনো অপশন নাই। আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এখানে অপশন অ্যাড করতে হবে। তো ঠিক আছে, আমি একটা অপশন অ্যাড করলাম। এখানে ভ্যালু আমরা পরে দেব। এখানে যে ভ্যালুটা দেবো আসলে আমরা ফর্মটা সাবমিট করলে এই ভ্যালুটাই ডাটাবেজে স্টোর হয়। আচ্ছা, ওইটা আমরা আপাতত স্কিপ করি। এখানে আমি ভ্যালু দিলাম, প্রথমে লিখলাম বাংলাদেশ। তো আমরা যদি বাংলাদেশ লিখে সেভ করি তাহলে এখানে এসে দেখতে পারতেছি ও একটা অপশন কিন্তু এখানে চলে আসছে বাংলাদেশ। চলেন আমরা আরও দুইটা অ্যাড করে নিই। ওকে, তো এখানে অ্যাড করলাম ইন্ডিয়া, পাকিস্তান। এটা অ্যাড করে সেভ করলাম। তাহলে আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের তিনটি অপশন চলে আসছে। এখন আমি আপনাদের সাজেস্ট করব সর্বপ্রথম আরও একটা অপশন অ্যাড করার, আর যেখানে লেখার প্লিজ সিলেক্ট। ওকে, এখন যদি এখানে আসি ব্রাউজার থেকে আমরা দেখতে পারতেছি যে প্রথমে প্লিজ সিলেক্ট এই কথাটা আছে। এখন যদি রিলোড দিই তারপরে আমরা দেখতে পারতেছি প্লিজ সিলেক্ট আছে। এরপরে আমরা যে কোনো একটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা, তো ঠিক আছে। এখন যদি আমরা চাই যে এরকম রিলোড দিলে বা ফর্মে কেউ আসলে সর্বপ্রথম বাংলাদেশ সিলেক্টেড অবস্থায় থাকবে, তাহলে এটা কি করে করব? এটা করতে গেলে আমাদের এই বাংলাদেশে এসে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হলো সিলেক্টেড। এই সিলেক্টেড অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিলেই দেখেন আমার বাই ডিফল্টভাবে এখানে বাংলাদেশ সিলেক্টেড থাকবে। আমার যতবারই নতুন কোনো ইউজার আসবে অথবা আমরা ফর্ম ওপেন করব দেখতে পাবো বাংলাদেশ সিলেক্টেড অবস্থায় আছে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন আমি টেক্সট এরিয়া সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। টেক্সট এরিয়া আনতে গেলে আমাদের, আমি সর্বপ্রথম একটা হরিজন্টাল লাইন দিলাম। টেক্সট এরিয়া আনতে গেলে আমাদের যেটা করতে হবে যে টেক্সট এরিয়া ট্যাগ ইউজ করতে হবে। এখন টেক্সট এরিয়া ট্যাগ শুরু এবং শেষ আছে। তো ওকে, সর্বপ্রথম আমি নাম এবং আইডি এটা আপাতত এই মুহূর্তে বাদ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব তখন এটা লাগবে। আচ্ছা, তো দেখেন এই টেক্সট এরিয়া এটা অ্যাড করার পরে আমি যদি ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট এরিয়া অ্যাড হয়ে গেছে। যেখানে টেক্সট এরিয়া সাধারণত কেন ব্যবহার করা হয়, ধরেন যে বড় একটা টেক্সট আছে, সেই বড় একটা টেক্সট আমার ইনপুট নেওয়ার জন্য, যেমন আমি HTML এর এই যে যত কোড আছে এই সব কোড ধরে এখানে অ্যাড করে দিলাম। তো এই জন্য আমি টেক্সট এরিয়া ইউজ করতে পারি। এই দেখেন সব কোডগুলো এখানে এই যে অ্যাড হয়ে গেছে। তো এরকম বড় যদি কোনো টেক্সট ইনপুট নিতে হয় সেই ক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া ব্যবহার করব। এখন দেখেন যে সর্বপ্রথম এখানে যদি রিলোড দিই তাহলে এইরকম একটা সাইজ আসতেছে। এই সাইজটা আমরা বড় এবং ছোট করতে পারি। একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই যে টেক্সট এরিয়া দিছিলাম এখানে কলাম দিছি 30টা এবং রো দিছি 10টা। আচ্ছা, এই 30টা কলাম দ্বারা কী বোঝাচ্ছে? 30টা কলাম দ্বারা বোঝাচ্ছে এই পাশাপাশি এই যে আমি অন লিখতে 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 যাচ্ছি এইখানে সবমোট আমার 30টা ক্যারেক্টার পর্যন্ত ধরবে, অর্থাৎ 30টা অক্ষর এইদিকে আমার ধরবে। আর এই দিকে 10 মানে হলো 10টা লাইন আমি বাই ডিফল্টভাবে এখানে দেখতে পাবো। আচ্ছা, এই যে এরকমভাবে দেখেন 10টা লাইন আমার এইদিকে অক্ষর লিখতে পারবো। এখন এই ছাড়া কি বাকি অক্ষর লিখতে পারবো না? হ্যাঁ পারবো, কিন্তু বাই ডিফল্টভাবে আমরা এতটুক দেখতে পারবো আর কি। তো এছাড়া আমরা লিখতে পারবো, এছাড়া আমরা অনেক লিখতে পারবো। এই দেখেন অনেক লিখতে পারবো, কিন্তু আমরা প্রথম পর্যায়ে সাইজটা এরকম দেখতে পারবো। আচ্ছা, এটা ছোটো বড়ো আমরা অনায়াসেই করতে পারি। যেমন 30-এর এখানে আমি বলে দিলাম এদিকে 50 এবং এদিকে বলে দিলাম মাত্র 5। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখতে পারতেছি এরকম একটা সাইজ, যার এই বরাবর 50টা অক্ষর পর্যন্ত দেখা যাবে এবং নিচের দিকে মাত্র 5টা লাইন। দেখছেন, মাত্র 5টা লাইন। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে বাই ডিফল্টভাবে এর ভিতরে একটা ভ্যালু সেট করতে। চলুন সেটা কি করে করা যায় আমরা দেখে আসি। তো এর ভিতর যদি আমরা চাই যে একটা ভ্যালু সেট করে রাখবো তাহলে কি করব? আমরা এই যে ট্যাগ আছে টেক্সট এরিয়া ট্যাগ শুরু এবং শেষ হয়েছে এর ভিতর লিখে দেব। আমি এর ভিতর আপাতত লিখে দিলাম টেক্সট হিয়ার। তো দেখেন এখানে যদি লিখে দিই এই যে
এইটা কিন্তু একটা ভ্যালু যার পর থেকে সাধারণত আমাদের লেখা হবে। আমরা যে কোনো ভ্যালু এখানে সেট করতে পারি। আর যদি আমরা প্লেস হোল্ডার সেট করতে চাই তাহলে তো আপনারা অলরেডি জানেন যে প্লেস হোল্ডার সেট করতে গেলে আমাদের এখানে লিখতে হয় প্লেস হোল্ডার, আর তারপর আমাদের দিতে হয় ইন্টার টেক্সট হিয়ার। ওকে, এখন এটা হলো প্লেস হোল্ডার। আমরা যদি কোনো কিছু টেক্সট এখানে লেখার চেষ্টা করি তাহলে এটা চলে যাবে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে একটা ওয়েব পেজে কী করে ইমেজ ইনসার্ট করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।